দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই তুমি বৈদেশি লাগাই আলছো। তার মানে জায়গা কি তোমার দখল আছে কিনা? যদি জায়গা দখল থাকে তাহলে জায়গাটার নাম কইও যে আমার এই জায়গায় নিব। বিষয়টার অনেক প্যাচ গোছ দিয়া বুঝাইতে চাইছিলেন, কিন্তু আপনার প্রশ্নের মধ্যে প্যাচ আপনি নিজেই খাইয়া গেছেন। কেমনে কয় যে বৈদেশি অনেকের নামে শেষে অনেক কিছু, তোমার নামে শেষে বৈদেশি। পরে আমার লালচাঁদ দাদাই কইতাছে, কয় আমরা তো কেউই দেশের দেশি না। যারা দলিল লেখে, দলিল যারা লেখে সাব রেজিস্ট্রি অফিসে যারা মানে লেখালেখি করে তাদেরকে এক প্রকার সরকার কয়। আর শিল্পীরারেও কিন্তু সরকার কয় যে অমুক সরকার তমুক সরকার। যেমন আমার বংশ কিন্তু ফকির বংশ, কিন্তু এখন এই যে হবিল ফকির যে নামটা ছিল এটা কিন্তু এখন আর মানুষে ডাকে না। এখন গান গাইতে গাইতে হয়ে গেলাম হবিল সরকার। এটা আবার আমি হইছি না, মানুষই আমারে বানাইছে। তদ্রূপ মেয়ে শিল্পীদের মধ্যেও কেউ বেগম হয়, আবার কেউ রহমান হয়, মানে জার্জির টাইটেল। আবার কেউ সরকার হয়, কিন্তু তার টাইটেলটা হইল বৈদেশি, মানে এই দেশি না, সে হইল বৈদেশি, মানে আরেক দেশি। আচ্ছা, এই সে যে বৈদেশি, বৈদেশি তো আমরা সবাই, কিন্তু এই দেশ যখন, এই দেশ থেকে যখন মানে বিদায় নিয়ে চলে যাব, তখন আরেকটা দেশে যা পৌঁছতে হবে। কিন্তু এই দেশে কোন জায়গায় রাখবে এটা কিন্তু আবার আমি জানি না। পিছনে একটু গন্ডগোল হচ্ছে, আপনারা এই জ্ঞানী দু একজন যায় একটু বিষয়টা সমাধান করেন। তো আসলে এখন তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই তুমি বৈদেশি লাগাই আলছো। তার মানে জায়গা কি তোমার দখল আছে কিনা? যদি জায়গা দখল থাকে তাহলে জায়গাটার নাম কইও যে আমার এই জায়গায় নিব। হ্যালো হ্যালো, এখানে যেহেতু অনেক পীর মাশায়েখরা আছে, তাদেরকে উপলব্ধি করে আমি একটা গান করি। যেহেতু এখানে অনেক পীর মাশায়েখরাও আছে, আবার পীর সাহেবের ভক্তবৃন্দরাও যেহেতু আছে, আমি এখন যে গানটা করবে, গানটা আবার একটু বুঝতে হবে, মন প্রাণ দিয়ে একটু গানটা শুনতে হবে, আর নাহলে কিন্তু গানের বিষয়বস্তু বুঝবেন না। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয়না গারা চতুর্দারে মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। ভোকালের একটু লাউড হবে, ভোকালটা একটু লাউড হবে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয়না গারা চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। তুমি সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, লাউড। মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে।
ওরে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে লোভী মন 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 রে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে তারে ফাম দিও রীতিমতে ফিন দিও তারে হুঁশিয়ারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্মসার সাধ্য অনুসারে প্রাণায়াম অভ্যাস করো ওরে তুমি প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্মসার সাধ্য অনুসারে ওরে রে চক্ষুরক দুইটি ধারা উটা পড়া করে পাগল মন 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 রে রে চক্ষুরক দুইটি ধারা উটা পড়া করে কিরে তার ভিতরে জীবন মরণ ভিতরে জীবন মরণ বেশাইতে গো মাইতে পারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে ওরে তুমি আগে গিয়া করো সন্ধান আর একটু লাউড হবে মনিটর দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে আগে গিয়া করো সন্ধান বা কে বা হায় রে দেখিতে পাবে বর্তমান ওরে তুমি মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পড়ে লোভী মন 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 রে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পড়ে তাতে দেখবি কোন কলেজ ছাবি দিলে কোন কলেজ ছাবি দিলে কোন কলেতে ধোমাচারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাউল স্রষ্টা রশিদ বলে নূপুর বৈদেশী তোমার দেহ মণ্ডল কলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে বাউল স্রষ্টা রশিদ বলে ওরে তোমার দেহ মণ্ডল কলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে পাগল মন 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 রে
সমাজের আচার বিচার যে করিতে পারে, কি করবে তার নামাজ রোজা, কি করবে তার নামাজ রোজায় বেহেশতে যাবে। সশরীরে মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি আয়না গারা, চতুর্দারি মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। অনেক ধন্যবাদ, অনেক চমৎকার করে অনেক সুন্দরভাবে আমার বড় ভাই গান করলেন, কিছু কথাও বললেন। তো আসলে আমার গলার পরিস্থিতি বেশি ভালো ছিল না, এজন্য ভাইয়ের সাথে মানে এইটা ওইটা কোয়ার কোনো মন মানসিকতাও ছিল না। হ্যাঁ, এখন দেখতেছি যে না, আসলে না বললে বিষয়টা অন্যদিকে চলে যেতেছে। অনেক সুন্দর একটা কথা রাখছে যে ওনার নাম হবিল সরকার, নামের শেষে সরকার আছে, এটা উনি দেয় নাই, মাইনসে তারে দিছে। মাইনসে দিছে হবিল সরকার। মূলত উনি হচ্ছে ফকির বংশের মানুষ, নাম হবিল ফকির থেকে এখন হবিল সরকার। এরকম মেয়েদের মধ্যেও নামের শেষে কিছু পদবি থাকে, এক একজনের এক এক রকম। আমার নাম নূপুর বৈদেশী। এখন বৈদেশীটা তো বুঝলাম যে দেশের দেশি, তাইলে আমার কি কোনো জায়গা বরাদ্দ করা আছে কিনা? শুধু আমার না, আমরা যারা এই দুনিয়ার মধ্যে আছি, মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, সবারই জায়গা বরাদ্দ করা আছে। কেন বললাম বৈদেশী? প্রথমত যদি বলি, এটা আমার উস্তাদের নাম থেকে আমার এই নামটা পাওয়া। আমার উস্তাদ কারি মোহাম্মদ বারেক বৈদেশী বাবাজির নামের শেষে যেহেতু বৈদেশীটা আছে, তাই ওনার যত ছাত্রছাত্রী আছে সবার নামের শেষেই বৈদেশীটা আমরা পেয়েছি। এটা আমাদের সৌভাগ্য। সেই জায়গা থেকে বৈদেশীটা। কিন্তু এর পরেও শুধু যে আমি বৈদেশী এরকম না, আমরা এখানে যারা আছি সবাই বৈদেশী। কেউই এই দেশের মধ্যে চিরস্থায়ী না, সবাইকেই একটা না একটা সময় চলে যাইতে হবে। এই প্রাণ পাখিটা সবারই উড়ে যাবে। সেই দিন কেউ আমরা বলতে পারবো না যে না, এই দেশেই আমরা থাকবো, আজীবন এই জায়গার মধ্যে থাকতে পারবো, এটা কারো সম্ভব না। এই দুনিয়াতে আসার আগে যে রুহানি জগতে আমরা ছিলাম, পুনরায় সেই জগতে আমাদেরকে ফিরে যাইতে হবে, এটাই বাস্তবতা। তো আশা করছি যে আপনি